আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা বিগ ব্রেকিং দিয়ে শুরু করছি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান যুক্তরাষ্ট্রের যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো প্রত্যাখ্যান করেছে। তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে, তারা যুদ্ধে সম্পূর্ণ জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের যে চাপিয়ে দেওয়ার নীতি তারা মেনে নিতে বাধ্য নয়। এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, তিনি আর সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য আবেদন করেছেন এবং তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন। এজন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন যাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো তার বিরুদ্ধে যুদ্ধে না যায়। এদিকে যুক্তরাষ্ট্র তাদের ৩,০০০-এর অধিক মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে নিয়োগের চিন্তাভাবনা করেছে। তারা ইরানের খাড় দিক দখলের চিন্তাভাবনা করেছে। ইরানের খাড় দিক দখলের জন্য তারা এই মেরিন সেনা মোতায়েন করেছে। মূলত সবাই চিন্তাভাবনা করছে যে যুক্তরাষ্ট্র এই যে যুদ্ধবিরতি করতে চাচ্ছে মূলত এই মেরিন সেনাদের মোতায়েনের জন্যই। এদিকে আরও একটি চমৎকার সংবাদ হলো যে ইরাকের ইরবিলে মিলিশিয়া বাহিনী মূলত যুক্তরাষ্ট্রকে দৌড়ের উপরে রেখেছে। তারা যুক্তরাষ্ট্রকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তার বিপরীতে যুক্তরাষ্ট্র তাদের উপর ব্যাপক হামলা চালাচ্ছে। এর বাইরে আমাদেরকে আর একটি সংবাদ হলো যে তুরস্ক কিছুদিন আগে যুক্তরাজ্য থেকে ইউরোফাইটার টাইফুন কেনার একটা চুক্তি করেছিল। সেই ইউরোফাইটার টাইফুনের সামরিক সকল সরঞ্জাম এবং আরও অন্যান্য আনুষঙ্গিক চুক্তিগুলো আজকে তুরস্ক সম্পন্ন করেছে, যার মাধ্যমে তারা যুক্তরাজ্য থেকে ইউরোফাইটার টাইফুনের অন্যান্য অ্যাক্সেসরিজ সংগ্রহ করবে। ধন্যবাদ সকলকে।